আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গরুর ভুঁড়ি রান্না করতে যেসব উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি আলু কুচি করে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে রসুন বেছে নিয়ে নিয়েছি, বাচ্চি না আস্তায় নিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। গরুর মাংসের মশলা ব্যবহার করবো, সেজন্য আর কোনো মশলা আমি নিইনি। এখানে আমি পাতিল বসিয়ে দিলাম। আমার করার মধ্যে আগে থেকে অল্প পরিমাণ তেল ছিল। আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন আমি আস্তায় নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা অলরেডি হয়ে গেল। এখন আমি হাফ বাটির মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি মশলাটা কষাবো, সেই জন্য আমি এখানে আদা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিব 3 চামচের মতো। যেহেতু গরুর ভুঁড়ি, সেজন্য আমি জালটা একটু বেশি দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি গরুর মাংসের মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে চুলার জালটা কমিয়ে রাখতে হবে। আমি চুলার জালটা কিন্তু কমিয়ে রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেল। এখন আমি আবারও দিব, ভুঁড়িগুলো দিয়ে দিলাম। আবার এটাকে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। টুকরোগুলো দিয়ে দেবো যেগুলো আমি কেটে রেখেছিলাম। এখন আমি 1 বাটির মতো পানি দিয়ে দিব। যেহেতু আমার গরুর ভুঁড়ি আবার আলুগুলো কষানো হবে, সেই জন্য আমি 1 বাটির মতো পানি দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি লবণটাও দিয়ে দিব। স্বাদ মতো লবণটা দিয়ে দেব। যে যেমন খেতে পারেন তেমনই দেবেন। এখন আমি এটাকে, যেহেতু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আমার কষানো কিন্তু 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এবার আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিব। যেহেতু আমার ঝোল রয়েছে, সেজন্য আমি আবার এটাকে 3 থেকে 4 মিনিট আবারও কষিয়ে নেব। আমার 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে। আবারও এটাকে ঢাকনাটা খুলে আবারও এটাকে দেখেন, আমার কিন্তু তরকারি ঝোলটা অলরেডি কমে গিয়েছে। আমি আবারও এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা কম রেখে আবারও 3 থেকে 4 মিনিট জাল দেব। দেখেন অলরেডি আমার গরুর ভুনা কমপ্লিট হয়ে গেল।